আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে বসে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে ভারতের বিজেপির নেতারা কটূক্তি করে, অথচ আপনি আমি এখন অবধি কীভাবে চুপ থাকি? আমার প্রশ্নটি আপনাদের প্রতি। কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছি, পোস্টে আপনাদের যেই পরিমাণে সাড়া পেয়েছি, এতে মনে হয় কি জানেন, আপনারাও ভারতের চাটুকার দালাল হয়ে গিয়েছেন। দেশের তো এমপি মন্ত্রীরা হয়েছে, সে সঙ্গে আপনারা হয়ে গেছেন। কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নেই, লাগতেই পারে, স্বাভাবিক। ইতিমধ্যে 24 ঘন্টার মধ্যে আপনারা অলরেডি সকলে অবগত হয়েছেন যে গত 24 ঘন্টায় কুয়েত এবং বাহরাইন সুপার শপগুলোতে ভারতীয় পণ্য বর্জন করেছে। সৌদি আরব, কাতার, কুয়েত তারা নিন্দা এবং হুঁশিয়ারি জানিয়েছে। অথচ আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশ এখন অবধি একটি প্রতিবাদ তো দূরের কথা, একটি নিন্দাও প্রকাশ করেনি। আমরা কোন সভ্য দেশে বাস করি যেখানে আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করে, অথচ আমাদের ঊর্ধ্বতন যারা রয়েছে তারা এই বিষয়টি নিয়ে একটিবারও প্রতিবাদ করে না, কথা বলে না। কেন বলে না? তাদের আলগা পিরিত, বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অথচ আমাদের দেশ সহ ইন্ডিয়া ভুলে গিয়েছে যে তাদের দেশের কত লক্ষ লক্ষ লোক এইসব মুসলিম দেশগুলোতে এসে, নবীজির দেশে এসে কামলা দিয়ে খেতে হয়। এই জিনিসটি ভারত সরকারও এখন অবধি একটিবার চিন্তা করেনি যে তাদের দেশের হাজার হাজার শ্রমিক সৌদি, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন সহ বিশ্বের অনেক দেশেই কাজ করতে আসে। তারা কি কোটিপতি হয়ে গেছে? এখন অবধি ঠিকমতো একটি টয়লেট করার টাকা থাকে না তাদের কাছে, তারা নাকি আবার কুরুচি মন্তব্য করে তাদের দেশের বড় বড় নেতারা। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে জানি না কেমন লাগবে কিংবা কে কীভাবে নেবেন, সেটি কোনো কথা না। কথা হচ্ছে, গতকালকে উমরা করে এসে যখন এই নিউজটি দেখেছি, রাত্রে তো আর ভিডিওটি এভাবে মেক করতে পারিনি, সকালে এসেই চেষ্টা করেছি একটি প্রতিবাদমূলক ভিডিও আপনাদেরকে উপস্থাপন করার জন্য। তো আমাকে কে খারাপ ভাবলেন, কে ভালো ভাববেন, আমার কিচ্ছু যায় আসে না এতে, ঠিক আছে? কেননা আমি এত বড় সেলিব্রিটি হইনি যে আমার এক ভিডিওতে আমি আপনাদের কাছে খারাপ হয়ে যাব, আমার ভিউ কম আসবে, আমার মাসে ইনকাম কমে যাবে। না, আমি এটা নিয়ে চিন্তা করি না। কিন্তু যেটি লিগেল সেটা আমি বলবো, এবং নবীজিকে নিয়ে কোনো কটূক্তি করলে, কোনো কুরুচি মন্তব্য করলে, সে যেই হোক, আমি প্রতিবাদ করবই। এটি আমি সবসময় আগেও করেছি, এখনও করব, সামনেও করে যাব। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, সবাই যদি ভিডিওটি ভালো লাগে একটুখানি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে প্রতিবাদমূলক হিসাবে। আর আপনাদের কাছে কিছু প্রশ্ন ছড়ে রাখলাম এই ভিডিওতে, সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা অবশ্যই দিবেন, যে আপনারা কিভাবে চুপ থাকেন। আমার কথা হচ্ছে এটি, আপনারা তো নবীজির দেশে রয়েছেন, এই দেশে থেকে আপনারা কিভাবে চুপ থাকেন? আমার এই প্রশ্নের উত্তরগুলো আপনারা দিবেন কাইন্ডলি কমেন্টে। আল্লাহ হাফেজ।